আসসালামু আলাইকুম। একবারে হাড় কাঁপায় না শীত পইড়া গেছে গা। শীতে চারদিক কুয়াশায় আন্ধার হয়ে গেছে গা, কিচ্ছু চোখে দেখন যায় না। এর মধ্যে অহনে জামাই বায়না ধরছে চিতই পিঠা বানায় দাও। কি আর করন, বাঙালি নারী চিতই পিঠা আর মুরগির মাংস রান্ধুম আজকা। ওইটার রেসিপিটা আপনাদের লগে শেয়ার করুম। লাকড়ি চুলায় রান্ধুম কইলাম, বুঝছেন? তো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন আপনারা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলেন না কইলাম। আর সাবস্ক্রাইব করবেন, বুঝছেন? সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটাও কিন্তু একটু চাপ দিয়ে দিয়েন। আমি লাকড়ি চুলায় রান্নার লেগে আয়া পড়ছি, বুঝছেন? ছাদের উপরে সুন্দর কইরা টিন দিয়ে আর অ্যাঙ্গেল দিয়ে একটা পাকঘর বানাইছি। তো এখন আমি মুরগির তরকারিটা কিন্তু বহায় দিছি, বড় একটা কড়াই লিছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়া পেঁয়াজ দিয়া দিছি বেশি কইরা। এরপর ওখানে দিয়া দিলাম আদা রসুন বাটা, তারপরে দিলাম জিরার বাটা, তারপরে দিলাম হলদির গুঁড়া, তারপরে দিব মরিচের গুঁড়া। এই আমি দিয়া দিলাম মরিচের গুঁড়া একটু বেশি করেই দিলাম। তরকারি অনেকগুলা রান্ধুম। এই আমরা ঘরেও তো মানুষ বেশি, এটা তো জানেন আপনারা সবাই। তারপর পিঠা দিয়ে খামু, আবার ভাতে খাইব, এই কারণে বেশি করে লিয়ে লিছি। মশলাটা সুন্দর করে কষামু। এখন আমি হইলো দইনার গুঁড়া দিয়া দিলাম, প্যাকেট দইনার গুঁড়া কিনে আনছিলাম। তো ওই দইনার গুঁড়াটা দিয়া দিলাম। অনেক দিন ধরে ওই যে একটা মশলা ব্যবহার করি, অনেকগুলো মশলাপাতি মিলাই না, ওই মশলাটা নাইকা বানাইতেও পারতাছি না। তো এই কারণে মশলাটা সুন্দর কষা হয়েছে। আর ফাঁকে দিয়ে আপনাকে ওই যে আমার পাকঘরে জালনা দিয়া একটু প্রাকৃতিক দৃশ্য দেখায় দিলাম আর কি। লাকড়ি চুলা রাঁধতে ভালোই লাগে, আর শীতের মধ্যে তো আরও ভালো লাগে। দেখেন কত সুন্দর আগুন জ্বলে। আর আমার কিন্তু চুলা নাকি আগেই কইছি ইটা দিয়া বানাইছি। এটা হচ্ছে ছোট বাসন আর এটা হচ্ছে বড় বাসন। দুইটা নায়ক, একটা ছোট একটা বড়। এখন আমি এই যে মশলা কষাই হয়ে গেছে, গায়ে মুরগির মাংসগুলো সব দিয়া দিতাছি, বেস্তি করে লিছি, যাতে সব পোলাপান মন বইরা খাইবার পারে আর কি। মাংসটা মশলার মধ্যে দিয়ে একটু লাইরা চেরা লিতাছি। নতুন আলু বেশি কষান যায় না, আলুটাও আমি তাড়াতাড়ি দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম মাংসর মধ্যে পরিমাণ মতো আর কি। অনেক সুন্দর করে কষালুম। লাকড়ি চুলায় রাঁধতে ভালোই লাগে শীতের মধ্যে, বইলে শীতটা জায়গা গরম লাগে, তাপটা লাগে। আর হইলো সুন্দর মতো রান্ধন যায়, মশলার কালার ভাজা ভাজা করন যায় সুন্দর করে। আর রানলে যে কোনো জিনিস তরকারি কালারটা অনেক সুন্দর আসে। এখন এই যে কলিজাটা দিয়া দেবো আমি। কলিজাটা মাংস কষানোর পরেই দেই, কেলে আগে দিলে কলিজাটা গইলা জায়গা, পরে তরকারিটা গোলা গোলা জায়গা। আর কলিজা নরম না, এটার লেগা কষানোর মানে কিছু সময় পরে আমি ইয়াটা দিই, কলিজাটা দিই। এখন এলে যে ইয়াটা দিয়ে দেবো, আলুগুলা দিয়ে দেবো আর কি। মাংস কিন্তু মোটামুটি কষাই না শেষ, এই যে অনেক ভালোই কষাইছি। আর ফার্মের মাংস তো অনেক বেশি সময় লাগেও না, অল্পতে জায়গা। তা মুরগিটা আবার বড় মুরগি আছিল, বড় মুরগি হইলে আমি আবার মাংসটা একটু আগে কষাইলি। অনেকে আছে মাংস আলু একলগে দেয়, আবার অনেকে আছে আলু আগে কষায় মাংস পরে দেয়, যার যেমন ইচ্ছা। তখন আবার নতুন আলু কিন্তু ওইতে বেশি সময় লাগে না। এটার লেগে মাংসটা আগে ভালো করে কষাই লিছি, তারপরে আলুগুলা দিয়ে দিছি। আর আলুর পরিমাণটাও একটু বেশি আছে। সবাই খালি নতুন আলু দেখে আলু খাইবার চায়, আলু পছন্দ। আবার গোস্তের তরকারিতে আলুটা কিন্তু ভালো লাগে। আবার পিঠা দেখাইবো না, আলু তো একটু বেশি লাগবেই, আলু জল দিয়েই তো পিঠাটা খাইব, এই কারণে আর কি দিয়া দিছি বেশি করে। আলু দিয়ে এখন আবার একটু কষাই লিমু বালা কইরা। এই হলো মশলাগুলো দিলাম আমি, দারচিনি, এলাচ আর হইলো তেজপাতা। এটা দিয়া ওখানে সুন্দর করে আবার একটু লাড়াচাড়া দিয়া ডাইকা দিম আর কি। আলুটা সুন্দর করে কষাইব। শীতের মধ্যে কেটা কেটা পিঠা খান নাই একটু কম তো। আমরা কিন্তু ঢাকায়া মানুষ, আমরা পিঠা চিরা খাই, অনেক বেশিও খাই না, আবার আবার অনেক কমও না। কি করে তুমি? হ্যাঁ, কি করতেছো? গাছের মধ্যে পানি দিচ্ছ দুপুরবেলা?
দুপুরবেলা গাছে পানি দিতে হয়? আরে না, সকালবেলা দিতে হয়। চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং। একসময় এটা একটা গ্রাম ছিল, চারপাশে বাঁশ বেড়া টিনের ঘর ছিল। এরপর হচ্ছে বর্ষার সিজনে পানি আসতো, চারিদিক তলায় যেত একদম পানিতে। আমরা ডিঙ্গি নৌকা দিয়ে এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতাম। আর এখন চারপাশ শুধু বিল্ডিং আর বিল্ডিং। দেখেন, মানে গ্রামের ছিটাফোটাও নেই এখন, কেউ এটাকে গ্রাম বলতে পারবে না, একেবারে মফস্বল শহর হয়ে গেছে। তো ভালো লাগে আধুনিকতার ছোঁয়া চারপাশে। আর হচ্ছে একটা এই দেখেন, আমাদের এখন বাড়ির পাশে বড় একটা যে সিটি হয়েছে, আর বাড়ির সামনে হচ্ছে এই যে 20 ফিটের রাস্তা হয়েছে, 20 ফিটের পাকা রাস্তা। একটা সময় রাস্তাঘাট ছিল না, মানুষ অনেক কষ্ট করত, আমরাই অনেক কষ্ট করতাম, আর শুধু ভাবতাম কবে রাস্তা হবে। আর এখন আলহামদুলিল্লাহ রাস্তা হয়েছে, পাকা রাস্তা 20 ফিটের, গাড়ি যাওয়া আসা করে, স্কুল কলেজ মাদ্রাসা, কমিউনিকেশন খুব সুন্দর একটা উন্নয়ন হয়েছে কমিউনিকেশনের। হ্যাঁ, ভালো লাগে, খুবই ভালো লাগে। তবে একটা আফসোস হচ্ছে, আমার শ্বশুর, উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। উনি যখন এই জায়গাটা কিনেছিলেন, এই জায়গাটা তখন একেবারে গ্রাম ছিল, এবং উনি নাকি, দেখেন গাড়ি যাচ্ছে সঙ্গে, উনি নাকি এই জায়গাটা যখন কিনছে, মানে শুকনা মৌসুমে কিনছে, তো এরপর এসে দেখে বর্ষার সিজনে যখন আসছে সে তার জায়গা খুঁজে পায় না। তো যার মাধ্যমে গেছে তাকে বলতেছিল, ভাই আমার জায়গা কোনটা? পরে দূর থেকে বলে, ওই যে পানির নিচে, সেইটাই আপনার জায়গা। আর এখন এখানে শহরের ছোঁয়া, 20 ফুটের রাস্তা। কিন্তু আফসোস একটা, আমার শ্বশুর এগুলো দেখে যেতে পারলো না। রাস্তা হওয়ার আগেই উনি মারা গেছেন, 21-এ মারা গেছে, আর রাস্তা হয়েছে 23-এ। পেঁচাল পারতে পারতে কিন্তু তরকারিটা আমার হয়ে গেছে গা। এই দেখেন, অনেক সুন্দর করে কিন্তু কষাইনো হয়েছে আলুর লগে মাংসটা, আর সব কিছুই গইলা গেছে গা। আমি আর বেশিক্ষণ করুম না, দেরি করুম না, জল দিয়া দিব আর কি। জলের লেগে পানিটা দিয়া দিলাম, বেশি করে একটু দিলাম, পিঠা দিয়ে খাওয়ান লাগবো এটার লেগা। এই তো সুন্দর গপ গপায় বলকায় পড়ছে। লাকড়ি চুলা না, জাল তো মনে করেন যে একটু দুইটা একটা লাকড়ি বাড়ায় দিলে জালটা বাইরে যায় গা, সুন্দর মতো চারদিক লাগে। গ্যাসের চুলায় তো মনে করেন যে অত বেশি পুরা জাল পাওয়া যায় না। সত্যি? তোমার মুরগি খেতে কেমন লাগে? ভালো লাগে। তাই? আজকে মুরগি মাংস দিয়ে কি হবে? আমি কি হবে বলো? চিতই পিঠা হবে। চিতই পিঠা হবে। হ্যাঁ, মুরগি মাংসের সাথে আমরা চিতই পিঠা খাবো, এবং লাকড়ি চুলায় হবে সব। লাকড়ি চুলায় মুরগির মাংস রান্না করতেছি। রাতে কি বাবা আম্মা? হ্যাঁ, বাতি আছে না, বাতি জ্বালানো, ওই যে বাতি, ওই যে আমাদের বাতি ফ্যানের মতো, ওটা হ্যাঁ ওই বাতি দিয়ে। এই দেখো না, আমরা কত সুন্দর করে পাকের ঘর বানাইছি ছাদের উপরে। হ্যাঁ আর ওই তিনটা আমরা নিচে। হ্যাঁ, আমরা এখানে এসে রান্না করি। এই হলো আমাদের পাকের ঘর। পাতিলা সমুদ্রে বলে। পাকের ঘরটা আপনাদের লগে ফাঁকে একটু শেয়ার করে নিলাম। আর তরকারি কিন্তু আমার মোটামুটি হয়ে আইছে। মানে জিরার গুঁড়া দিয়া দিব উপর দিয়ে ছিটাইয়া। জিরা কিন্তু বাটা দিছি, আবার ওখানে উপর দিয়ে ছিটাইয়া দিব। বাজা জিরার গুঁড়াটা উপরে দিলে তরকারি গ্রানটা একটু ভালো হয়, মজাও লাগে খাইতে আর কি। এর লাগে উপরে দিয়ে আবার একটু ছিটাইয়া দিলাম। তখন একটু হালকা আবার একটু লাইরা দিতাছি, যাতে জিরার গুঁড়াটা সব দিকে যায় আর কি। সুন্দর একটা কালার হয়েছে, দেখছেন আপনারা?
এই যে আমার রান্না পুরা শেষ। তো আমি ওখানে পিঠা বানাইতাছি। আর যদিও আপনাগুলোকে কইছিলাম লাকড়ি চুলা পিঠা বানামু, কিন্তু এমন শীত পড়ছে মানে আর সাহস পাইলাম না পাকঘরে যায়া উপরে যায়া পিঠা বানানের। গেট নাইকা তো খুললা এমন বাতাস ভাই, আমার হাত পাও একদম ঠান্ডা হয়ে জায়গা। এটার লেগে আর গেলাম না। তো আমি গ্যাসের চুলার মধ্যে পিঠাটি বানাইতাছি। তার মর জ্বালা কি কম। আর যখন পিঠাটা শুরু করছি আপনাগুলোকে যে শেয়ার করতে হইব, ক্যামেরা অন করতে ভুলে গেছি গা। তো মোটামুটি অনেকগুলো বাজা হয়েছে, পরে মনে পড়ছে। বাস ওর সময় আইলাম, আইয়া আইছে পরে আমাকে তাড়াতাড়ি করে ক্যামেরা বন্দি কর, আমার দর্শকগুলো লেগা পিঠা কেমনে বানাই একটু দেখুক। দেখছেন নিহি ঢাকায় মাইয়া কেমনে সুন্দর করে পিঠাটা বানাইতাছি। চিতই পিঠা দেখছেন কত সুন্দর করে ফুলে। আরে কইলাম না আমি, আমরা ঢাকায় মাইয়া আমরা সব কিছুই পারি বুঝছেন। গ্যারেমা মাইয়ারা যেরকম শহরে আয়া সব কিছু তাল জল মিলা চলে, আমরাও পারি। গ্রামে যায় গ্রামের মতো চলবার পারি, ঢাকায় ঢাকার মতো চলবার পারি, সব রকম কাম কাজ করবার পারি। লাকড়ি চুলা রানবার পারি, কারেন্টের চুলা রানবার পারি, আবার গ্যাসের চুলাও রানবার পারি বুঝছেন। আর প্রত্যেকটা মাইয়ার জীবনে এরকমই অহন উচিত। এটা পারি না ওইটা পারি না, এটা করলে তো হইব না। জীবন কার কোন সময় কোন জায়গা লিয়া খাড়া করা কোন জানা। সব রকম চেষ্টা থাকতে হইব, ইচ্ছা থাকতে হইব মনের মধ্যে আর কি। ইচ্ছা থাকলে উপায় হওয়া জায়গা। তা আমার পিঠা কিন্তু এক ডালা বানাই না শেষ, পরে আবার বানায় গরম গরম খামু। বাকি গোল্লা থুইয়া আয়া পড়ছে আপনাদের লগে। তরকারি বাইরা লিয়েছি আর পিঠা লিয়েছি, পোলাপানও খাইবো। তো পিঠাটা খামু সবাই মিলা। আর এটা আর কি রাইত হয়ে গেছে গা, প্রায় 8টা 8:30টার মতো বাইজা গেছে গা। এই সন্ধ্যার নাস্তা হালকা পাতলা খাইছিলাম, আবার আমার জামাই তো সময় সিঙ্গারা লেছে ওটাও খাইছি। তখন তারপর গরম গরম পিঠা না খাইলে তো হয় না। তারপরও পিঠাটা খাইবার লেগা বুয়া পড়ছি। পিঠাটা কইলাম খাইতে অনেক মজা হয়েছে আর নরম হয়েছে, এই যে দেখছেন। তো এভাবে করে আপনারা পিঠা বানাইয়া শীতের মধ্যে খাইবেন। ভর্তা চর্তা দিয়েও খাওয়ান যায়, তরকারি দিয়েও খাওয়ান যায়। সবাই খাইবেন, বেশি বেশি করে আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভুল ত্রুটি তো মানুষের আছেই, তো থাকলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আল্লাহ হাফিজ সবাইরে, শীতের হাড় কাঁপা শুভেচ্ছা।